বেলা 12টায় ওম প্রকাশ মিশ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা, কিন্তু তার আগে তার ঘরের বাইরে পোস্টার টাঙানো এবং তালা বন্ধ করা, পাশাপাশি সিল করে দেয়া হয়েছে তার দরজাটিকে। তাদের সঙ্গে মিলিয়ে যারা কথা বলে আমি ধিক্কার জানাই এবং আমি তীব্রভাবে তৃণমূল ছাত্র পরিষদ প্রথম দিন থেকেই অচলাবস্থাও চায়নি, ক্লাস বয়কটও চায়নি, বিশৃঙ্খলাও চায়নি। যারা চেয়েছে তারা আজকে সুরাহা করতে বসবেন। আমরা চেয়েছি ক্লাস হোক, শান্তিপূর্ণ পরিস্থিতিতে সবটা মিটে যাক। তবে গত 1 মার্চ মাননীয় শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাদের যেভাবে হেকেল করা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের টার্গেট করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সেইটার বিরুদ্ধে আমরা 4 পয়েন্টের ডেপুটেশন মাননীয় সহ উপাচার্যকে এখনই সাবমিট করে গেলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ছাত্ররা থেকে আমরা সেখানে আর বিশৃঙ্খলা বাড়াবো না। যেভাবে আমাদের জানানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে, 2 জন থাকবে, আমরা দুজনেই জিএস, সেইভাবেই আমাদের রেজলিউশন জানিয়ে দেওয়া হবে। আমাদের আলাদা করে কর্তৃপক্ষের সঙ্গে বসে আর কিছু মেটানোর কোনো দাবি নেই। আমাদের 4টে দাবি। প্রথম দাবি হলো ব্রাত্য বসুর ওপর যে হামলা হলো, সেই হামলা এবং প্রফেসরদের যে হেকেল করা হলো, সিনিয়র প্রফেসরদের, সেই তদন্ত ইউনিভার্সিটিকে করে যে ছাত্রছাত্রীরা এই হুলিগানিজমের সঙ্গে দিনের পর দিন ধরে যুক্ত, সেইটা তাদের সুনিশ্চিত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। 1, 2 আপনারা দেখেছেন যে শিক্ষাবন্ধুর অফিস আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাজে এই বর্বর হিংসার যে পরিবেশ, আমরা 1 বছর আগেও র্যাগিংয়ের সময় যে কথা বলছিলাম, আবারও এখন সেই কথা বলছি। সিসিটিভি ইনস্টলেশন অ্যাট অল স্ট্র্যাটেজিক পয়েন্টস, ইউজিসির রেগুলেশন মেনে সমস্ত জায়গায় সিসিটিভি যেন লাগানো হয়, যাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন প্রতিদিন উঠে এসে কিছু বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রবিরোধী এবং বিশৃঙ্খলার স্লোগান, পোস্টার সহ লেখালেখি করছে। বিশ্ববিদ্যালয়ে সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে দেখুক যে কারা দিনের পর দিন এই বিশৃঙ্খলা ক্যাম্পাসে বাঁধিয়ে আসছে। এবং এই যে বাম অতিবাম নৈরাজ্য এখানে চলছে, যেখানে তৃণমূল মানেই বয়কট, তৃণমূল মানেই হেনস্থা, তাহলে আমাদের বলতে হবে যে পরের বার থেকে অ্যাডমিশন যখন যাদবপুরে হবে, তখন সেই অ্যাডমিশন নোটিফিকেশনের মধ্যেই লিখে দেওয়া হোক তৃণমূলে থাকবে না। কারণ আমাদের ছাত্রছাত্রী, তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী একাধারে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরও ছাত্র, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে ক্লাসের অধিকার তো সবার আছে, সেই অধিকার খর্ব কেউ করতে পারে না। সেইটাই আমরা সুনিশ্চিত করতে আজকে সহ উপাচার্যের কাছে বললাম। এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে সিসিটিভি ইনস্টলেশন নিয়েও তারা ভাববেন, তিনি আশ্বাস দিয়েছেন সুরক্ষা নিয়েও ভাবা হবে, এবং তিনি সবথেকে বড় কথা আশ্বাস দিয়েছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে, সেখানে উনি এই প্রত্যেকটা পয়েন্ট তুলবেন। এবং এই যে রিসিভড লেখা আছে, অফিস অফ প্রভিসি রিসিভ, এই কপি রিসিভ করে আমরা আমাদের বক্তব্য আজ ওখানে দিলাম। মিটিংয়ে আমরা থাকবো না, কারণ আমরা অচলাবস্থা চাইনি, চাইবো না, বয়কট আমরা করিনি। যাদের সুরাহা করার, এরা সুরাহা করবে, পরের দিন আবার অচলাবস্থা করবে, কারণ এরা সুশৃঙ্খলভাবে ইউনিভার্সিটি চলুক, এই বাম অতিবামরা চায় না। কাজে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট করে প্রভিসি সাহেবকে দিয়ে আসলাম। এবং আরেকটা কথাও, যে মাননীয় ভিসি তিনি অসুস্থ, আমরা প্রত্যেকে তার আরোগ্য কামনা করি, এবং ইউনিভার্সিটিতে শিক্ষার পরিবেশ যেন অতি দ্রুত আবার করে সুনিশ্চিত হয়, সেই দাবি আমরা করি। আমি তীর্থরাজ বর্ধন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, এবং আরেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মোল্লা।